ভিক্ষারি ভিক্ষা করে আমার সেবা দেয়, কিন্তু শ্বশুর তো আর গরিব নয়, শ্বশুর আমার বৃন্দাবনের জমিদার। তাই জামাই আনবার জন্য একটা সোনার রথ পাঠাবেন, সেই রথে করে আমি আসবো আপনার মেয়েকে বিবাহ করতে। বরযাত্রী হবে সমস্ত নবগ্রামবাসী, আর বর করতে হবে আমার বাবা বাঞ্ছারাম। তাই আমরা আসছি, ঠিক যদি 5 দিন হয় হিসেব মতো আজ 3 দিন, মানে কাল বাদ পরশু আর হাতে আর একটা দিন সময় আছে। জামাই আনবার জন্য রথ পাঠিয়ে দেবেন, আমরা যথাসময় চলে আসবো আপনার মেয়েকে বিবাহ করতে। তাই 5ম দিনের দিন উষা লগ্নে আমার ভগবান আসছে বিবাহ করতে ওই কাঠের মেয়ে রাধারানীকে। আজ বিনোদের হবে গবি জল ভরিতে যায়, তোরা আয় তারা করে। আজ বিনোদের হবে গবি জল ভরিতে যায়, তোরা আয় তারা করে। করে পাটেরও শাড়ি যত সাধবা নারী, করে পাটেরও শাড়ি যত সধবা নারী, তোরা সাজবা জানা উলু দেনা আজ বিনোদের হবে গবি, আজ বিনোদের হবে গবি। জল ভরিতে যায়, তোরা আয় তারা করে। আমার বর যেই ঘরে এলো, মানে জমিদার গিন্নি মানে মহামায়া জামাই বরণ করে ঘরে নিয়ে গেল, ঠিক রীতিনীতি নিয়ম মেনে কাঠের মেয়ের সঙ্গে ওই পাথরের বিগ্রহ বিনোদের বিবাহ সম্পূর্ণ হলো। কিন্তু যখনই ওই যে বিদায়ের সময় হয়ে গেল বিপদ, রক্তে মাংস করা মেয়েটা চলে গেছে, কাঠের মেয়েকে পেয়ে বাবা মা যা হোক প্রাণে বেঁচে আছে। কিন্তু যখন ওই বিয়ের পর মেয়ে তো বিদায় হয়ে যাচ্ছে, তাই বাবা মা দুজনে অঝোর নয়নে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। আমার ভগবান তো ভক্তের দুঃখ সহ্য করতে পারে না, তাই ভগবান বলে হলো একটাই মেয়ে তো, আর তো কোনো সন্তান নেই। তাই ভগবান বলে হলো চিন্তা করবে না শ্বশুরমশাই, আর কাঁদতে হবে না, আপনার মেয়ে আপনার কাছেই থাকবে। বলে এটা আবার হয় নাকি, মেয়ে যদি আমার কাছে থাকে তাহলে জামাই যদি চলে যায় লোকে কি বলবে? ভগবান বললো কে বললো জামাই যাবে? আমি তো বলিনি। আজ থেকে আমি আপনারই বাড়িতে আপনারই মন্দিরে আমি বিরাজ করব আপনার মেয়েকে বামে নিয়ে। আর সেই থেকে ভগবান বৃন্দাবনে শ্বশুরের আলয় ঘর জামাই হই জামাই বিনোদ রূপে আজও বৃন্দাবনে পূজিত হচ্ছে। তা দেখুন মা, যারা বৃন্দাবনে গিয়ে ওই মন্দির দর্শন করবেন তারা দেখবেন ওই পাথরের বিগ্রহের পাশে আছে কাঠের মেয়ে রাধারানী, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটাই হলো সেই নিম্ন কাষ্ঠের তৈরি রাধারানী, যার মধ্যে ওই রক্তে মাংস করা রাধারানীর আত্মাটা আছে। তাই আজকে ওই শ্বশুরের আলয়ে দুজন মানে জামাই বিনোদ, ওই যে বর বেশে বললাম টপর বরমালা পাঞ্জাবি ধুতি পরে জামাই রূপে দাঁড়িয়ে আছে, বামি আছে আমার কাঠের মেয়ে রাধারানী। আজ রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল জীবনে মরণে জীবে জীবনে 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 মরণে জীবে গতি নাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কালিন্দির কুলে কেলি কদম্বের বনে, কালিন্দির কুলে কেলি কদম্বের বনে, রতন বেদির পরে অমাউলু ধ্বনি, রতন বেদির পরে, রতন বেদির পরে বসাব দুজনে, বসাব দুজনে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল ওমা রাধা কৃষ্ণের যুগল গাইবার সময় উঠে দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতালি দিতে হয়। উঠুন। শ্রীকৃষ্ণ ললিতা বিশাখায়াদি যত শক্তি বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত শক্তি বৃন্দ, আজ্ঞায় করিব সেবা
কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। বলিয়ে রাধা রানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনের জামাই বিনোদ কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। একটা গান করতে হবে তো, না গান না করলে কি হবে, গান তো করতে হবে। আচ্ছা বাতাসা মুড হবে, কাদের কাদের বাতাসা আছে একটু নিয়ে আসুন। কাদের কাদের বাতাসা আছে মায়েরা বাবারা একটু নিয়ে যান এখানে। বাবা চলুন একটা ভজন গাইতে গাইতে আমরা সবাই নৃত্য করতে করতে বিদায় নেব। দেখি দুটো হাত তুলুন। রাখালে রাজা राधे तेरी शाम सर्व जगत में देखा। রাধা তেরি শাম সর্ব জগৎ মে দেখা। আমার সখীরা রাধানীকে বলছে এই রাধে তোর শ্যামকে সারা জগতেই দেখতে পাচ্ছি। কি করে বুঝবো? কারণ তোর শ্যাম সারা জগৎ জুড়ে শুধুই কি বলে কি বলে সাদা শামুক না, আমার শ্যাম তো রাধা ছাড়া আর কিছু বোঝে না, তাই সারা জগৎময়। রাধে 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 জপতে হুয়ে রাধে তেরা সামনে রাধে 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 তেরি শাম দেখা। রাধে 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 তেরি শাম দেখা। শাম দেখা ঘন শাম দেখা। राधा ढूंढ रहे किसी न तेरा सामने। राधा ढूंढ रहे किसी न तेरा सामने। ओए राधा ढूंढ रहे किसी न मेरा सामने। बोलिए राधा रानी की, भगवान कृष्णचंद्र की, श्याम सुंदर की, वृंदावन धाम की, भक्तवृंद की, कमिटी वृंद की, निताई गौर कृष्ण प्रेमानंदे হরি বল হরি বল। আচ্ছা অশোক চৌধুরী 200 টাকা গোবিন্দ সেবার জন্য পুরস্কৃত করলেন। আচ্ছা জুহি মাইতি 100 টাকা পুরস্কৃত করলেন। আচ্ছা নোটের গানটা মাথায় নিন, নোটটা মাথায় নিতে হবে, তারপর নোটের গান গাইবেন। কাদের বাতাসা বাতাসা মানসিক কাদের 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 বাতাসা মানসিক আছে মাথায় দাও এই করুন একদম তাড়াতাড়ি যাও একদম কোথায় যায় এখন? একটু মাথায় নিতে হবে তো, তবে নোটের গানটা গাইবো। আমাদের সময় নেই, একটু তাড়াতাড়ি করুন। তার বাবার কাছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওমা, দুটো হাত তুলে একটু নৃত্য করতে হয়, শুধু তালি দিলে হবে? গোবিন্দ সেবার জন্য দেখুন অন্য জায়গায় নাচলে কিন্তু ওই হাত পা ভেঙে বাড়ি আসবে, আর হরিনামে নাচলে দেহের যত রোগ আছে সব দূরীভূত হয়ে যাবে। দুটো হাত তুলে হরি বল হরি বল, উলুধ্বনি। রাধা রাজা বলে দে না
আগে তোরে জয় দাও। রাধা রানী কি? মনে হচ্ছে খিদে খিদে লাগছে একটু একটু না? হ্যাঁ, ওই জন্য জোর নেই কোনো গলায়।